নমস্কার বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ২০১৪ সালের যারা টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিভাবে টেট পাস সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং ডাউনলোড করবেন সেই বিষয়ে সবিস্তর আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং নিজে নিজে চেষ্টা করে আপনারা টেট পাস সার্টিফিকেটের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে পোর্টাল সেখানে আবেদন করবেন। তো প্রথমেই যেটা বলার বিষয় সেটা হচ্ছে আবেদন করার আগে অবশ্যই হাতের কাছে আপনারা যে জিনিসগুলো রাখবেন সেটা হলো টেট পরীক্ষার যে এনরোলমেন্ট নাম্বার ছিল বা রোল নাম্বার ছিল, সেই রোল নাম্বারটা আপনার সঙ্গে লাগবে। তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, আপনার যে ট্রেনিং কোর্স করেছিলেন সেই ট্রেনিং কোর্সের মার্কশিট এবং কোন সালে পাস করেছিলেন সেই তথ্য গুলো লাগবে। এবং তার সঙ্গে আপনার প্রয়োজন আপনার বিভিন্ন পরীক্ষার ফুল মার্কস, এইসবগুলো। তাহলে এই জিনিসগুলো হাতের কাছে রেখেই কিন্তু আমরা বসবো আবেদনের জন্য। আদারওয়াইজ কিন্তু আবেদন করতে গিয়ে তখন কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে। তাহলে প্রথমেই আমরা গুগলে গিয়ে wbbpe লিখে দিলাম এবং এইটার যে ওয়েবসাইট www.wbbpe.org, এইখানে আমরা ক্লিক করব এই লিঙ্কে। এই লিঙ্কে ক্লিক করব আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পোর্টালটি দেখতে পাবো। এবার এখানে দেখুন যে নোটিফিকেশনটা জারি হয়েছে, এই নোটিফিকেশনটার উপর যদি আমি ক্লিক করি তাহলে নোটিফিকেশনটা আমরা দেখতে পাবো যে নোটিফিকেশন ফর সাবমিশন অফ পার্টিকুলার্স অনলাইন ফর ইস্যু অফ দ্য টেট পাস সার্টিফিকেট ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা পাসড অন ৩/২/২০২২। এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে হাইকোর্ট যে অর্ডারটা পাস করেছে ৩/২/২০২২-এ, সেইটার ভিত্তিতে একটা ডেডিকেটেড পোর্টাল অনলাইনে খোলা হবে, যেখানে ২০১৪ যারা টেট পাস করেছিলেন তারা আবেদন করতে পারবে সার্টিফিকেটের জন্য। এটা দুটো পোর্টাল থেকে হবে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পোর্টাল, আর একটা হচ্ছে wbbprimaryeducation.org, এই দুটোর থেকে পাওয়া যাবে। এবার এখানে করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে যেটা এখানে একটা হেল্পলাইন দেওয়া আছে, মেল আইডি দেওয়া আছে secretary.wbbpe@gmail.com, এখানে হেল্প নেওয়া যেতে পারে। আর একটা খুব ভাইটাল জিনিস মনে রাখতে হবে যে দেখুন এই কথাটা, টেট 2014 পাস সার্টিফিকেট ফর দ্য টেট 2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেটস টু এন্টার ইন্টু দ্য ডিটেলস ইন দ্য পোর্টাল, অর্থাৎ যারা টেট পাস করেছেন এবং টেট এবং ট্রেনিং কোর্স যাদের করা আছে তারাই কিন্তু আবেদনটা করবেন। আর একটা কারা করবেন না সেটা হচ্ছে দিস ইজ ফার্দার টু নোটিফাই দ্যাট দ্য টেট 2014 এমপ্যানেল ক্যান্ডিডেটস নিড নট টু অ্যাপ্লাই, অর্থাৎ যারা অলরেডি চাকরিতে জয়েন করে গেছেন বা এমপ্যানেলড হয়ে আছেন তাদের আর এই সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার দরকার নেই। আর এই পোর্টালটা কবে থেকে অ্যাক্টিভ? গতকাল থেকে শুরু অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ 30/5/2022 থেকে এটা 13ই জুন 2022 পর্যন্ত থাকবে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করে নিতে হবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা অনলাইনে আবেদনটা করব। তাহলে প্রথমেই আমরা কি করব না, WBBP এর যে পোর্টালে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এইটার দেখুন এইখানে দেখা আছে ক্লিক হেয়ার টেট 2014 পাস সার্টিফিকেট ফর দ্য টেট 2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেটস, তাহলে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন একটা ডেডিকেটেড পোর্টাল কিন্তু খুলে গেল, যেটার মাধ্যমে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে লগ ইন করতে হবে। তাহলে প্রথমে আমাদের রেজিস্ট্রেশনটা করে দেখায় কীভাবে আমরা রেজিস্ট্রেশন করব। যদি কারো সমস্যা হয় রেজিস্ট্রেশন করতে গেলে বা কীভাবে করা হবে, এখানে একটা দেখুন ইউজার ম্যানুয়াল আছে। এই ইউজার ম্যানুয়ালে আপনার স্ক্রিনশট দিয়ে বলা আছে কোনটার পর কোনটাকে অ্যাপ্লাই করতে হবে এবং কোনটাতে ক্লিক করে কী তথ্য ভরে আপনাকে সাবমিট করতে হবে। তাহলে ইউজার ম্যানুয়ালটা অনেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ইউজার ম্যানুয়ালটা যদি আপনার কাছে থাকে তাহলে দেখুন এইটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালটা আপনি প্রথমে একবার দেখে নিতে পারেন। এখানে বলাই আছে ইউজার ম্যানুয়ালে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনার দেখুন প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে আপনি লগ ইন করে সমস্ত তথ্য দিয়ে লাস্টে সাবমিট করবেন। এবং সাবমিট করার আগে একটা খুব ভাইটাল জিনিস এখানে বলা আছে, যেটা হচ্ছে যে সাবমিট করার আগে
আপনি কিন্তু অবশ্যই নিজের তথ্য যেগুলো পুট করেছেন সেইগুলো সম্বন্ধে আপনাকে সুনিশ্চিত হতে হবে। ভুল হয়ে গেলে কিন্তু আর মডিফাই পরে করা যাবে না। আপনি সাবমিট করার আগে যদি মনে হয় কোনো তথ্য ভুল এন্ট্রি করেছেন, তাহলে এই সাবমিটের আগে একটা এডিট বাটন আছে। এই এডিট বাটন প্রেস করে আপনি সেটাকে মডিফাই করে কিন্তু সাবমিট করবেন। কিন্তু একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর কোনোভাবেই মডিফাই করা যাবে না। তাহলে এই ইউজার ম্যানুয়ালটা যেটা স্ক্রিনশট দিয়ে দেখানো আছে, আপনারা প্রত্যেকে ডাউনলোড করে দেখে নিয়ে করতে পারেন। আর যদি মনে করেন না, স্টেপ বাই স্টেপ আমি আগিয়ে যাব, তাহলে এটাকে আপনার না দেখলেও চলবে। তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে প্রথমে আমি রেজিস্ট্রেশনটা করছি। রেজিস্ট্রেশন করার জন্য কি আছে? ক্লিক হেয়ার টু প্রসিড। তাহলে এখানে আপনাকে কি বলেছিলাম? প্রথমে আপনাকে কতগুলো জিনিস হাতের কাছে রাখতে হবে। প্রথমে যেটা রাখার সেটা হচ্ছে আপনার 2014 যে টেট পরীক্ষার জন্য রোল নাম্বার ছিল, সেই রোল নাম্বার আপনাকে হাতের কাছে রাখতে হবে। কারণ এখানে প্রথমেই বলছি এন্টার ইওর টেট 2014 রোল নাম্বার টু ভেরিফাই করার জন্য। এখানে আমি রোল নাম্বারটা পুট করছি। এটা করার পর ভেরিফাই করলাম। দেখুন ভেরিফাই হয়ে গেল। ইমেল আইডি আর ফোন নাম্বার অটোমেটিক চলে আসছে। এবার আমি সেন্ড ওটিপি করবো। সেন্ড ওটিপি করলে কি হবে? রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা বা যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেখানে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর কিন্তু ভেরিফাই হবে। উইদাউট ওটিপিতে কিন্তু কোনো ভেরিফাই হবে না। তাহলে আমি এখানে যে ওটিপিটা এসছে সেটা আমি পুট করছি। ওটিপিটা পুট করলে তার পরবর্তী কাজ কিন্তু আপনি করতে পারবেন। এটা দিলাম, দিয়ে ভেরিফাই আমাকে ওটিপি করতে হবে। যেই ভেরিফাই ওটিপি করবো তারপর একটা ক্যাপচা দিতে হবে। এখানে 7+6 দিয়ে আছে। 7+6 যেটা হয় সেটা করার পর ক্যাপচা ভেরিফাই করতে হবে, দিয়ে রেজিস্টার করতে হবে। দেখুন রেজিস্টার করার পর বলছে দ্য ইনফরমেশন ওয়ান সাবমিটেড ক্যান নট বি মডিফাইড, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। আমি এটা প্রসিড করতে চাই, তাহলে ইয়েস করা হলো। দেখুন এবার বলছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ লগ ইন ইউজিং দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড সেন্ড টু ইউর ইমেল আইডি। ইফ ইউ ডোন্ট গেট ইমেল ইন ইউর ইনবক্স ফোল্ডার, প্লিজ চেক ইউর স্প্যাম ফোল্ডার। অর্থাৎ আপনাকে এই যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা আপনার ইমেলে পাঠিয়েছে, যেটা আপনার ইনবক্সে পাবেন। যদি ইনবক্সে না পান তাহলে আপনার যে স্প্যাম ফোল্ডার থাকবে সেখানে চেক করলেও কিন্তু পাওয়া যাবে। তাহলে আমি এখানে ইমেল আইডিটা খুলছি। তাহলে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার আমি এখানে লগ ইন করবো। তাহলে লগ ইন হেয়ার টু প্রসিড এখানে করার পর প্রথমে ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডিটা তাহলে কোথায় এসছে? ইউজার আইডিটা এসছে যেটা হচ্ছে রেজিস্টার্ড মেলে এসছে, এবং যদি ইনবক্সে না থাকে তাহলে স্প্যাম ফোল্ডারে থাকবে। তাহলে আমি এখানে ইউজার আইডিটা পুট করলাম, তার সঙ্গে আমি কি করব না পাসওয়ার্ডটা পুট করব। তাহলে এই পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করেও নিতে পারি বা এরকমই রাখতে পারি। দিয়ে আমি এখানে পেস্ট করার পর সাইন ইন করলাম। তাহলে দেখুন এখানে ফর্মটা খুলে গেল, লগ ইন পেজে চলে গেলাম। এখানে দেখুন অনেক জিনিস অটোমেটিক চলে এসছে, যেটা হচ্ছে ধরুন আপনার নেম অফ দ্য ক্যান্ডিডেট, টেট রোল নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো সব ঠিকই আছে। মিডিয়াম অফ স্কুল অপটেড বেঙ্গলি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেওয়া আছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লাইন 2, এগুলো সবই অটোমেটিক চলে এসছে। তাহলে দেখুন ডিস্ট্রিক্ট দেওয়া আছে, পিন দেওয়া আছে, ফাদার অবলিক হাজব্যান্ড নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, কাস্ট, ক্যাটাগরি, এগুলো সব চলে এসছে। এইবার এইখানে দেখুন এলিজিবল ট্রেনিং কোয়ালিফিকেশান ডিএলএড, এটা কি আছে না ফুল মার্কস ইন এইচএস, যেটা হচ্ছে উইদাউট অ্যাডিশনাল ছিল 1000, তার মধ্যে পেয়েছিল 528। এবার ফুল মার্কস উইথ অ্যাডিশনাল ছিল 1200, তার মধ্যে পেয়েছিল 582। দেখুন এগুলো অলরেডি হয়েই আছে। এবার ইনস্টিটিউট অর কাউন্সিল নেম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ছিল এইচএসটা। গ্র্যাজুয়েশন কোথায়? এবার এইখানটা দেখুন গ্র্যাজুয়েশনের জায়গাটা কিন্তু নেই এখানে, কিন্তু মানে কোর্স টাইপটা সিলেক্ট করতে হবে, অনার্স না পাস। যেহেতু পাস কোর্স ছিল তাহলে পাস সিলেক্ট করা হলো। এবার গ্র্যাজুয়েশনে ফুল মার্কস ছিল 1350 এবং পেয়েছিল 884, যেটা অলরেডি হয়ে আছে। এইবার কোন স্টেট? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ইউনিয়ন টেরিটরি কিছু নয়। তাহলে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করা হলো। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এবার কোন ইউনিভার্সিটি? না ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান থেকে, এটা হয়ে গেছে। এবার ট্রেনিং এক্সামিনেশন ডিটেলস, মানে কোন সালে ডিএলএড ট্রেনিংটা করেছিল তার ডিটেলসটা ডিএলএড এর। এখানে দেখুন ডিএলএড এর ফুল মার্কস ছিল 1400, পেয়েছিল 1221, তাহলে এটা উঠে গেছে অলরেডি। এবং ইনস্টিটিউট অফ কাউন্সিল নেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং ইয়ার অফ পাসিং 2020। তাহলে এইগুলো সব ঠিক আছে। এবার এগুলো ঠিক থাকলে দ্য ইনফরমেশন ওয়ান সাবমিটেড ক্যান নট বি মডিফাইড, তাহলে এটা যেহেতু সব ঠিকই আছে তাহলে এখানে সেভ অ্যান্ড প্রিভিউ করতে হবে। সেভ অ্যান্ড প্রিভিউ করলে দেখুন ইওর ওয়ার্ক হ্যাজ বিন
সেভড। এইবার অ্যাপ্লিকেশান ফর্মটা এইভাবে দেখাবে। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ হয়ে গেছে, এবার প্রিভিউটা দেখাচ্ছে। প্রিভিউটা দেখুন, ইউজার আইডি চলে এসছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট মৌমিতা সামন্ত চলে এসছে, টেটের রোল নাম্বার চলে এসছে, ডেট অফ বার্থ এসছে, মিডিয়াম অফ স্কুল অপটেড দেওয়া আছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে আছে অ্যাড্রেস লাইন দেওয়া আছে, অ্যাড্রেসগুলো সব দেওয়া হলো, মেল আইডি দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, এলিজিবল ট্রেন ট্রেনিং কোয়ালিফিকেশান এগুলো দেওয়া আছে, তারপর এইচএস অর ইকুইভ্যালেন্ট যেটা সেটার ডিটেলসটাও দেওয়া আছে। এখানে ফুল মার্কস 1000-এর মধ্যে ছিল 528, উইদাউট অ্যাডিশনাল, আর উইথ অ্যাডিশনাল 1200-র মধ্যে 582, দেখুন ঠিক আছে, পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে কাউন্সিল নেম দিয়েছে। এবার গ্র্যাজুয়েশনটা ছিল, অনার্স ছিল না, তাই পাস কোর্স পাস ছিল, 1350 ছিল, 1350-এর মধ্যে 884 ছিল, এটা ঠিক আছে, তাহলে 65.48% হচ্ছে, উঠে গেছে। এবং ইউনিভার্সিটি অফ বারডোয়ান ছিল, এক্সামিনেশান ডিটেলস দেওয়া আছে, ফুল মার্কস এখানে। এটা যে ট্রেনিং ডিটেলস যেটা ছিল সেটা 1400-র মধ্যে 1221, এবং 2020 সালে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দেখুন এটা ঠিক আছে, যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন থাকতো তাহলে এখানে এডিট করতে হতো, যেহেতু চেঞ্জ করার প্রয়োজনে সব ঠিক আছে, তাই এটাকে আমরা সাবমিট করব। এখানে যেই সাবমিট করব, দ্য ইনফরমেশন ওয়ান সাবমিটেড ক্যান নট বি মডিফাইড, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ইয়েস, ঠিক আছে, তাহলে ইওর ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড, তাহলে এটা যেই হয়ে গেল। এরপরে ওয়ার্ক সাবমিটেড হয়ে যাওয়ার পর এখান থেকে আমাকে পিডিএফটা ডাউনলোড করে রাখতে হবে, অ্যাপ্লিকেশনের পিডিএফটা। এবার অ্যাপ্লিকেশনের যেই পিডিএফটা ডাউনলোড করা থাকবে সেইটাই কিন্তু পরবর্তীতে আপনার করসপন্ডেন্সের জন্য কাজে লাগবে। তাহলে এইখানে দুটো স্টেপে হলো, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হলো, সেকেন্ড স্টেপে হচ্ছে ডাউনলোডের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিভিউ দেখা গেল, প্রিভিউ দেখার পর এডিট যদি করার থেকে করা হলো, না হলে সাবমিট করে দেওয়া হলো। এবার করার পর এইটাকে আমাকে প্রিন্ট আউট রাখতে হবে, তার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এটা আমি ডেস্কটপেই করলাম, কোনো কিছু একটা নাম দিয়ে এটাকে সেভ করতে হবে, যেই সেভ করা হবে তখন এটা কিন্তু এইভাবে কিন্তু সেভ হয়ে যাবে, এবং এটাকে প্রিন্ট আউট করে পরবর্তী করসপন্ডেন্সের জন্য রাখতে হবে। তাহলে দেখুন এখানে এটা কি জেনারেট করলে, না অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইস্যু অফ টেট পাস সার্টিফিকেট, তাহলে এটা টেট পাস সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা করা হলো, এটাকে যত্ন করে রেখে দেওয়া। তাহলে লাইভ কিন্তু কিভাবে টেট পাস সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রেখে দেবেন সেটা কিন্তু ডিটেলসে দেখানো হলো। আপনারাও নিজের মতন করে ট্রাই করুন, এবং ট্রাই করার আগে কিন্তু বারবার ভালো করে চেক করবেন, তারপরেই কিন্তু সাবমিট করবেন। যখন সাবমিট হয়ে যাবে তখন হচ্ছে এখানে লগ আউট করবেন। আর যদি মনে করেন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে চেঞ্জ পাসওয়ার্ডটা করে নিতে পারেন। ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের প্রত্যেকে শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটাকে, কারণ বিভিন্ন রকম ইনফরমেশন পেতে আমাদের এই 2 মিনিটস ইনফরমেশন চ্যানেলটা আপনারা